তাহলে ডাক্তার জাকির, আজকে আমরা প্রথমেই যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে পরোপকার বলতে আপনি ঠিক কি বোঝাবেন, আর এই মাসে মুসলিমদেরকে কোন ধরনের পরোপকার করতে পরামর্শ দেবেন? মানুষের উচিত সারা জীবনে পরোপকার করা, তবে রমজান মাসে আমরা পরোপকারের সর্বোচ্চ চূড়ায় উঠব। আর একজন মানুষ বিভিন্ন উপায়ে পরোপকারী হতে পারে। যেমন ধরেন, পরোপকারের কথা বললে মানুষ ভাবে যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে হবে, তবে এটা পরোপকার করার মতো একমাত্র কাজ না। এটা হলো পরোপকারের একটা অংশ, মানুষকে টাকা দিয়ে সাহায্য করা। পরোপকারের অন্য একটা উপায় হচ্ছে যদি জ্ঞান বিতরণ করেন, যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে সেটাও এক ধরনের পরোপকার। জ্ঞান দিয়ে সাহায্য করতে পারেন। এছাড়াও আপনি পরোপকার করতে পারেন শারীরিক শক্তি দিয়ে সাহায্য করে, কোনো কাজ করে দিলেন অথবা কিছু তুলে দিলেন, এই কাজটাও পরোপকার। যে কাজটা ভালো সেটাই আসলে পরোপকার। যেমন ধরেন, আপনি একটা চাকরি করছেন আর সেখানে একটা ভালো অবস্থানে আছেন, হয়তো কাউকে সাহায্য করতে পারেন, তার চাহিদাগুলো পূরণ করতে পারেন, এই কাজটাও এক ধরনের পরোপকার। তাহলে এই সব কাজই পরোপকারের মধ্যে পড়ে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলছে, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, এটা আছে বুক অফ রেভেলেশনে, হাদিস নম্বর 5। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরোপকারী। আর এই পবিত্র রমজান মাসে পরোপকারের সর্বোচ্চ চূড়ায় থাকবেন তিনি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে নবীর কাছে আসতেন, তাকে কোরআন পড়ে শোনাতেন। আর বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচণ্ড বেগে চলমান বাতাসের চেয়েও পরোপকারী বেশি, পরোপকারের সর্বোচ্চ চূড়ায়। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3233, সেখানে বলা হয়েছে যে বেহেশতে এমন কিছু ঘর থাকবে যেগুলোর ভেতরটা তোমরা বাইরে থেকে দেখতে পাবে আর ভেতর থেকে বাইরেটা দেখবে। এই ঘরগুলো তৈরি করা হবে তাদের জন্য যারা পরোপকারী, যারা গরিবদের সাহায্য করে, যারা রোজা রাখে নিয়মিতভাবে আর রাতের বেলায় নামাজ পড়ে। তাহলে এই মানুষগুলোর জন্য বেহেশতে কিছু স্পেশাল ঘর থাকবে। এছাড়াও আরেকটা হাদিস, সহিহ হাদিস, এটার উল্লেখ আছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1746। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ কোনো রোজদার লোককে খাবার দেয়, তাহলে যে লোক খাবার খাইয়েছে সে ওই রোজদারের রোজা রাখার যে সওয়াব পাবে একই সওয়াব সেও পাবে। সেজন্য আমরাও মানুষকে উৎসাহিত করব অন্যদের খাওয়ানোর জন্য। এই সবগুলো কাজই আসলে পরোপকার। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন পরোপকারের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ।